অষ্টমী। আমি সুদীপা, জি বাংলা রান্নাঘরের তরফ থেকে, জি বাংলা পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদ শুভেচ্ছা। বেশ আনন্দে কাটছে কটা দিন, তাই না? কেননা মর্তে এসছেন মহামায়া। কোন ইতিহাস বলে রাজশাহী জেলার অহিপুরের রাজা কংসনারায়ণ নাকি দুর্গা উৎসবের প্রচলন করেন। আবার কেউ কেউ বলে বাংলাদেশে দুর্গোৎসবের প্রচলন করেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়। ইতিহাসের রায় যাই হোক, পুজোয় হোক ঠাকুর দেখতে যাওয়া, সবজি ডুবিয়ে খাওয়া, তাই শুরু হোক পুজোর মহাভোজ। অষ্টমীর পুজো শেষ, সন্ধি পুজো শেষ, তাহলে চলুন শুরু করি পুজোর আড্ডা, পুজোর খাওয়া দাওয়া। আমাদের সঙ্গে রয়েছে আজকে ইন্দিরা এবং সমৃতা। আলাপ করিনি দুজনের সঙ্গে, প্রথমে আলাপ করবো ইন্দিরার সঙ্গে। ইন্দিরা নমস্কার। নমস্কার। আর রয়েছে সমৃতা। নমস্কার। ভীষণ সুন্দর দেখাচ্ছে দুজনকে, কিন্তু এটা অষ্টমীর সাজ নয়। অষ্টমীতে আমরা এখান থেকে বেরিয়ে আবার ভালো করে সাজা হবে, তাই তো? এই শাড়িটা আমার খুব সুন্দর লেগেছে। ইন্দিরা, এটা কি শাড়ি? এইটা অ্যাকচুয়ালি আমার বাড়ি রাজস্থানে, তো ওখান থেকে মা এনেছিল। রাজস্থানে? কোথায়? কোটা। কোটা তো বিখ্যাত শাড়ির জন্য। হ্যাঁ। আছে তোমার কোটা শাড়ি? হ্যাঁ, অনেক আছে। আর তুমি যে শাড়িটা পরেছো সমৃতা? এটা এমনি, এটা আমার জানি না টিস্যু কিনা হাফ চান্দেরি বোধ হয়। হাফ চান্দেরি। এটা কি পুজোর শাড়ি? হ্যাঁ, কে দিয়েছে? এটা আমি নিজে কিনেছি। এই শাড়িগুলো নিজেকেই কিনতে হয়, অন্য কেউ কিনে দেবে না এগুলো। বাহ, তো খুব সুন্দর দেখাচ্ছে দুজনকে। কি রান্না করছো শুনি ইন্দিরা? পনির বেগম বাহার। পনির বেগম বাহার, আরে বাবা। সমৃতা? আমি আজকে রাজ পোলাও বানাবো। কোথায় বাড়ি তোমার? আমি গড়িয়ায় থাকি। কি পুজো হয় ওখানে বিখ্যাত? ওখানে তো নাকতলা উদয়ন সংঘ খুব আরে বাবা। নাকতলাতেই থাকি আমি। নাকতলা উদয়ন সঙ্গে তোমরা যারা ওখানকার এলাকার মানুষ ঢুকতে পারো রাত্রিবেলা? মানে আমাদের জন্য হেঁটে নাকতলা উদয়ন সংঘ যাওয়া যেতে পারে। তো আমি 3টে নাগাদ ঘুম থেকে উঠে হেঁটে চলে গেলাম, ঠাকুরটা দেখে চলে এলাম। আচ্ছা ইন্দিরা, তোমার এখানে বাড়ি কোথায়? এখানে স্বপ্নের বাজার। ওখানে কি বিখ্যাত পুজো? বরিশা ক্লাবের পুজো হয়। বরিশা? আরে বাবা, সেও তো অনেক বিখ্যাত পুজো। এবার যেটা করতে হবে, রান্না শুরু করতে হবে। আড্ডা তো জমজমাট, পুজোর আড্ডা। এবং পুজোয় আপনারা সবাই আনন্দে মাতোয়ারা, তার মধ্যেও তো রান্না বান্নাটা রয়েছে। এবং আমরা এই জন্য স্পেশাল সমস্ত রান্না নিয়ে এসেছি। আজকে তৈরি হবে, প্রথমেই রান্না করবে পনির বেগম বাহার ইন্দিরা। তাকে দিয়ে শুরু করছি পুজোর মহাভোজ। পনির বেগম বাহার বানানোর জন্য অফকোর্স পনির তো লাগছে। চৌকো চৌকো বড় বড় পিস টুকরো করে রাখা রয়েছে। এছাড়া লাগছে দুধ, ময়দা, লাগছে গ্রেট করা খোয়া ক্ষীর, গ্রেট করা চিজ, নুন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা, ঘি। এইটা কি? ধনে পাতা বাটা। ধনে পাতা বাটা। বাহ, তো শুরু করি? হ্যাঁ। তো প্রথমে আমরা একটা কাজ করি, তেলটা গরম বসিয়ে দিই। তো ওটা হতে সময় লাগবে। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু সমৃতাকে অনুরোধ করবো, যদি একটু তোমার সামনেই দেখো রয়েছে তেলের শিশি। হ্যাঁ, তুমি যদি একটু ঢেলে দাও এর মধ্যে। কাকাই রয়েছে, দেখো কতটা লাগবে। আচ্ছা ওই নিজে নিয়ে নিতে হবে। আমরা ব্যবহার করছি মামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। ডিপ ফ্রাই হবে তো? হ্যাঁ, deep. তাহলে অনেকটাই লাগবে, ঢেলে দাও। বাস, ঠিক আছে। তো প্রথমে তুমি কি করবে বল? প্রথমে আমরা এই পনিরগুলোকে ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন দিয়ে আর আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রাখি। তো করে ফেলো, আমি তোমাকে এগিয়ে এগিয়ে দিচ্ছি। ওইখানে চামচ রয়েছে, তুমি ওদিকটা চলে যাও। হ্যাঁ, তুমি মাঝখানে চলে যাও। প্রথমে দেওয়া হচ্ছে ধনে পাতা বাটা, তোমরা নিজেদের পাড়ার ঠাকুর দেখার সময় পাও? দেখি ষষ্ঠীর দিন। কাঁচা লঙ্কা বাটা, না আদা বাটা, ঠিক মনে হচ্ছে না ছবি আঁকছে? নুন দেবে তো একটু? নুন। এদিকে তুমি বলছিলে আরেকটা ব্যাটারের মতো তৈরি করবে? হ্যাঁ, ওইটা দুধ দিয়ে। আমি করবো? হ্যাঁ, এদিকে তুমি আমার একটা চামচ দাও, আমি রেডি করে দিচ্ছি। তুমি নুনটা ততক্ষণ ভালো করে মাখাওয়ার মধ্যে নুনটা দিয়ে দাও। নুন দেওয়া হচ্ছে।
এবার ওটাকেও ভালোবাসা ভরে তুমি তোমার বরের কথা মনে করে মাখবে, হ্যাঁ? তাহলে দেখবে অনেক আদর যত্ন পাবে ও। এবার আমরা একটা পাত্রে একটা কাজ করি, ব্যাটারটা রেডি করি। তেলটা গরম হয়ে যাচ্ছে তো, আমরা একটা জায়গায় ময়দা নিলাম। তুমি যেরকম যেরকম বলেছো, ভুল করলে বলো, হ্যাঁ? হ্যাঁ, ময়দা, তুমি হচ্ছে ময়দা, খোয়া ক্ষীর আর খোয়া ভেজের ক্ষীর চিজ। ভেজেছি। খোয়া ক্ষীর, বর মিষ্টি ভালোবাসে। আর তোমার বড় মিষ্টি ভালোবাসে। না, গ্রেটেড চিজ। ওর রান্না হলে শুধু ঝাল দিতে হবে। তাই তুমি তো দিয়ে দাও না একটু, সমৃদ্ধ দিয়ে। দেখো কত রাত হলো। হ্যাঁ, একটু আরেকটু। এবার এটাকে আগে এমনি ভালো করে মিশিয়ে নিই। একটু গরম মশলাটাও দিই। গরম মশলা দেবো? একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো। আগে এটা ভালো করে মেখে নিতে হবে, তারপর দুধ দিয়ে ঘন ব্যাটার হবে মনে হয়, না? হ্যাঁ, ওটার মধ্যে প্রয়োজন হলে একটু ময়দা দেবো। দেখো তো হচ্ছে কিনা। হ্যাঁ, তুমি চলে এসো মাঝখানে, দেখে নাও ভালো করে। বাহ, ঘন একটা ব্যাটার তৈরি হলো। এবার কি করবো? এবার আমরা ওই ম্যারিনেটেড পনিরগুলো এতে ডুবিয়ে ডিপ ফ্রাই করবো। চলো মেখে দেখাও, দেখি আজকালকার দিনে মেয়েরা আগেকার দিনে রান্না পারে কিনা। এটা বেশ পুরোনো দিনের রান্না, এই যে খোয়া ক্ষীর টক্ষীর দেখে মনে হচ্ছে। আচ্ছা, আমি একটা হেল্প করি, এগুলো একটা একটা করে ছেড়ে দিই এর মধ্যে, কারণ আমাদের তো ওকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, এই তুমি নাকি মণিমেখলার বোন? হ্যাঁ নিজের বোন? হ্যাঁ, ওনার থেকে 3 বছরের বড়। তাই? ও ভালো মেয়ে, দিদি ভীষণ ভালো। সেটা দিদি ছাড়া থাকলে বেশি বোঝা। কেন কেন? বাবা ও চূড়ান্ত। দিদির তো অ্যাকচুয়ালি খুব ভালো বন্ধু ইন্দিরা দিও। তাই? হ্যাঁ, ও তোমরা বন্ধু? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের বাবাদের ফ্রেন্ড গ্রুপ আছে একটা, আচ্ছা। ওরা স্কুল ফ্রেন্ড, তো তাদের ছেলে বউরা আমাদের এখন বন্ধু হয়ে গেছে। তো একটা কাজ করা যাক, আমরা এগুলো ভেজে তুলে নিই, আমাদের